তাদের চেহারাগুলো দেখতে গেলেই মনে হবে এটা ইমানদারের চেহারা আছে, চেহারা দেখতে গেলে কোনো সন্দেহ লাগবে না। তখন রব্বুল আলামিন ওই মানুষটাকে হিসাবের জন্য ডাকবেন, ডাকার পরে বলবেন হিসাব ইয়াসিরা, এদের হিসাব হবে আসান। কেমন? শোনো, কি নাম? আব্দুল কাদের, বাড়ি কোথায়? ছাইতুনি। ওহো, দক্ষিণ মাথায় ছাইতুনি তুমি না? ওই আব্দুল কাদের না? জি, আচ্ছা যাও, আর হিসাব হয়ে গেল। আর একজন বাড়ি কোথায়? এই বাড়ি উমরপুর। নাম কি? ইমরান আলী। আচ্ছা আচ্ছা আচ্ছা, তিনতলা বাড়ির পাশে করে বাড়িটা লোক তুমি তো? হ্যাঁ, খাড়া হয়ে গেল। আমি করে হাত চুলকাবে। তা হাত কেনে চুলকাবি? পাছা চুল গিয়েও শেষ করতে পারবি না। আল্লাহ তাআলা বলেন হিসাব দেয়। কিসের হিসাব দেবো মালিক? যা বলছি তার হিসাব দেয়। এবার যার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নজর পড়ে যাবে তার 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। আর জিজ্ঞেস করেন এই মাওলানা গুলোকে, মান হুসিবা নুকিশা ওয়া মান নুকিশা গাওয়া। যে ব্যক্তির হিসাব শুরু হয়ে গেল ওর খাটিয়া খাড়ো হয়ে গেল, যার খাটিয়া খাড়ো হয়ে গেল ওর ঠিকানা লাল ঘর হয়ে গেল। হিসাব যদি আল্লাহ রাব্বুল আলামিন শুরু করে দেন তো আপনার রেহাই নাই। তাহলে এতটি কথা বলার পরে শুধু এটাই কথা বলতে চাইছি যে হিসাব আপনার হবে কিয়ামতের দিন। এবার আপনার যে হিসাবগুলো হবে তো তার জন্য মনে মনে একটু কিছু প্রস্তুত হন। কিসের কিসের হিসাব দিব যে আল্লাহ, কেমন করে হিসাব দিব যে আল্লাহ, এ সম্পর্কে আপনাকে হিসাব তো লাগবে। আপনার এই দেহের ভেতরে কিছু পার্টস আছে, পুরজা আছে, এগুলোর হিসাব লাগবে। তো লম্বা করে বলতে পাবো না, না পাওয়ার বিশেষ কারণ আছে। তো যে সময়টুকু আমি কাটাচ্ছি এই সময়ের ভেতরে আপনাকে এই বিষয়টাকে পরিষ্কার করে দিয়ে তারপরে চলে যাব ইনশাআল্লাহ। হিসাব আপনাকে আল্লাহ কতটি অঙ্গ দিয়েছেন গুনেন, সবটি গুণা যাবে না, মোটা মোটা করে গুনেন। চোখ, কান, মুখ, এগুলো তো কমসে কম মেন। হাত, পা, এগুলো তো কমসে কম মেন অঙ্গ। এইগুলো জিনিসের উপরেও আপনাকে খেয়াল রাখতে হবে। কেন খেয়াল রাখবো যে মৌলভী সাহেব? তো সোজা সোজা বাংলাতে বলছি, আপনি ভালো ভালো খানা খাইয়ে নিজের বাড়িতে জাসুস পুষছেন, যে জাসুস জীবনে আপনার পক্ষে কথা বলবে না, যেটা ন্যায্য সেটাই বলবে। জাসুস লুকিয়ে লুকিয়ে খবর নিচ্ছে, আপনি বুঝতে পারছেন না। এই হাত, এই পা, এগুলো সব আপনার জাসুস। কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে দরকার হলে কথা বলবে। কোরআনে মাজিদ আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন। কেন? কেন মানে হলো এই, চোর জীবনে কোনোদিন বলবে না যে আমি চোর। অতএব চুরিটাকে যদি সাব্যস্ত করতে হয় তো থানার দারোগাকে কি করতে হয়? কিছু পিটন দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন পিটন দিয়ে আপনাকে দোষী সাব্যস্ত করবেন না। দোষী সাব্যস্ত করার জন্য আল্লাহ তাআলার কাছে আলাদা কৌশল আছে, সেই কৌশলটিকে ব্যবহার করে দেবেন। যদি আপনি প্রথমে স্বীকার করে নেন তাহলে তো করে নিলেন, আর যদি বলেন যে না আমার বাড়ির পাশে জুমা মসজিদ ছিল, জিন্দেগিতেই এক ওয়াক্ত নামাজ ঢিল করিনি, আর আপনি আমাকে এই আর ওই বলছেন। তো যদি আপনি আসামি নিজেকে না স্বীকার করেন তাহলে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন 3 উপায়ে। সব দিকে একজনের উপরে ব্যবহার করবেন তা নয়, যাকে যেটা দিয়ে পারবেন তাকে সেটা দিয়েই আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। যেমন সহি কথা বলছি, বাপেরা ভাইয়েরা না শুনে থাকলে নতুন লাগতে পারে তাই বলে অস্বীকার করবেন না। একটু মুখ ঝোঁকান্ত আম পাবলিকেরা, এরকম সূরা কোনোদিন কানে এসেছে? আম পাবলিকে বলছি, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা। মুখ ঝুঁকান না কে হুজি? এসে কোন সূরাতে আছে? ইজা জুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা। একদিন জমিন কথা বলবে কি ঘটনা ঘটেছে। জমিন, যে জায়গাতে আপনি বসে আছেন,
এই জমিন কথা বলবে। আরে এটা কথা হয় নাকি? হয় মানে কেন বিশ্বাস করবেন না? এই সায়েন্সের যুগে জমিন কথা বলবে। আল্লাহর কোরআন বলছে জমিন কথা বলবে। কি করে? আপনার একটা কোন দৃশ্যকে রব্বুল আলামিন কোন এক জায়গার যদি জমিনকে বলে দেয়, আর দেওয়ার পরে বলে এই জমিন এই লোকটার ঘটনা বলো তো। 2024 সালের জানুয়ারি মাসের 17 তারিখ মিয়াপুর স্ট্যান্ডের পাশে বিরান ঘরখানের পিছন দিকে এই ছেলেটা কি করছিল দেখো তো। জমিন কথা বলে দিল। তাহলে জমিন যদি কথা বলে তাহলে আর এরপরে সাক্ষী আল্লাহ তাআলা চাইবেন না, ওটা ছেড়ে দেন। আরেকটা বলছি, এইটাই আল্লাহ তাআলা বলছেন আলিয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখটাকে সিল করে দেওয়া হবে, ঠোঁটটাকে চিপে বন্ধ করে দেওয়া হবে, শ্যালো টেপ লাগিয়ে দেওয়া যাবে যাতে মুখ দিয়ে আওয়াজ না বেরোয়। তারপর রব্বুল আলামিন তার পাকে জিজ্ঞেস করে বলবেন, পা একটু বলো তো এই লোকটা হাইয়া আলাল ফালা আজান শোনার পর প্রত্যেকদিন বাজারের দিকে যেত না মসজিদের দিকে যেত, আওয়াজ করতো পা। যেমনি পাকে আল্লাহ তাআলা বলবেন পা, সাথে সাথে মুখ খুলে দিয়ে বলবেন আল্লাহ এত বদচলনের শয়তান ছিল যে যখনই আসরের নামাজের আজান পড়লো পকেটে 20টা টাকা গুঁজে নিয়ে চৌরাহার দিকে চললো, একটা মসজিদের দিকে কোনোদিনই হেঁটে যেতে আমি নিয়ে যেতে পারিনি। তাহলে হাত তুমি বলো তো কি করেছে এই হাতগুলোকে দিয়ে? উজু টুজু করেছিল? বলছে রব্বুল আলামিন মুখ হাত ঠিকই ধুয়েছে কিন্তু অজু করার মতো করে ধয়নি, বা মুখ হাত ধুয়েছে ঠিক কথা কিন্তু অজু করেছে করে মুখ হাত ধুয়ে মসজিদে যাবে তার জন্য জীবনে অজু করেনি। এ কথা বলে যদি হাত সাক্ষী দেয়, এ কথা বলে যদি হাঁটু সাক্ষী দেয়, পা সাক্ষী দেয়, আপনি বলবেন এগুলো কথা মৌলভী সাহেবদের ওয়াজ, এগুলো বিশ্বাস লাগে না? লাগে না? এই মোবাইলটার ভিতরে একটা চিপস আছে, জিবি আছে, জিবি এই এতটুকুনি জিনিস, এর দাম কত? তো 450 থেকে 600 টাকা দাম। এই এতটুকু জিনিস এর নাম জিবি। এটা কি দিয়ে তৈরি? তো পিতল দিয়ে তৈরি। তো সেই পিতল দিয়ে তৈরি করা জিনিসে এতটা টেকনিক ভরে দিয়েছে যে এইখানে এই চিপসটাকে বের করে আপনার মোবাইলে যদি লাগিয়ে খালি সুইচটাকে টিপে দেওয়া যায় তো শুরু করে দিল চিপসের নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আপনি দয়া করে একটু কথা বলেন তো, চিপসটার মুখ আছে? নাই। জিভ আছে? নেই। মাথা মগজ আছে? নেই। তাহলে এত সুন্দর কথা বলছে কি করে? আমার চাইতে তো বেশি কথা বলতে পারছে ও। একটা লোহার অঙ্গ পুরজা, সে যদি কথা বলতে পারে আর আপনি বিশ্বাস করেন, তা আপনার এই দেহটা কথা বলতে পারবে না, এটা অবিশ্বাস করবেন? এটা আপনি কেমন ধরনের মানুষ হলেন গো? এটা দিয়ে আপনাকে আসামি সাব্যস্ত করে দেওয়া হবে। তারপর 3 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তুবলা সারাইর ওমা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। বেশি যদি হ্যাংটামো করবেন, আসামি নিজেকে সাব্যস্ত করতে রাজি হবেন না, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলবেন ফেরেশতারা এই ছেলেটার নাম জয়নুল আবেদিন, এই ছেলেটার 22 বছর বয়সে যখন সে জঙ্গিপুর কলেজে লেখাপড়া করতো, তখনকার তুমি বিএ 3rd ইয়ারে যখন লেখাপড়া করে, তো এই কলেজের পশ্চিম দিকে যে বাগানটা ছিল পার্কে বসে বসে একদিনের কোনো ঘটনাগুলোকে জুড়ে দাও, তুলে দাও, দিয়ে আমার সামনে চালু করে দাও। এবার বিএ 2nd ইয়ারে পড়ার কালে কোন বেটি ছেলের সাথে ভান ছিল, হঠাৎ একটা তারিখে এমনি করে শুধু ক্লিক করে দেবে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা, ক্লিক করে দিতে গেলে তো চালু হয়ে গেল। আপনি বসেছিলেন একা একটা ঝুপড়ির কাছে, হঠাৎ দেখা যাচ্ছে 2 মিনিটের মাথায় এক মহিলা হাঁটতে হাঁটতে চলে আসছে, ওর মুখে 25 গ্রামের হাসি, আর আপনারও ছবিতে দেখা যাচ্ছে 25 গ্রামের হাসি। আপনি যে হাসছেন একজন নারীকে দেখে, তখনই ভিতরে এমনি এমনি করতে শুরু করেছে। কি চালু করলেন আল্লাহ তাআলা? ওই চালু কিছু করিনি, এটা এলসিডি চালু হয়েছে। তো এদের সবই কিছু ধরা পড়তে লাগবে নাকি? এই যে মেয়েটা চলে আসছে, হাই বিপদ হাই বিপদ, আস্তে আস্তে মেয়েটা পার্শ্বে বসে গেল, পার্শ্বে যখন বসে গেল তুমি ওর বাহুর উপরে হাত তুলে দিলে, হাত তুলে দেওয়ার পরে যা তুমি ওখানে কীর্তি করেছো সবকিছু চলবে। এবার এই হুঁশিয়ার ছেলে তখন বলবে মালিক এটাকে বন্ধ করে দেন, আমার ইজ্জত সব খাটিয়া খাড়া হয়ে গেল, দুনিয়ার লোক আমাকে জেনে গেল।
রব্বে কারীম বলছেন ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। ওরে বেটা, পৃথিবীতে যত শক্তিশালী লোকগুলো ছিল সবাইকে ডেকে এনে যদি বলি সিঁড়িটাকে বন্ধ করে দাও, আল্লাহ বলছেন তোর বাবার হিম্মত নাই আমার সিঁড়িকে বন্ধ করে দেওয়ার। কেন? আমি আমার ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছিলাম। সব কথা আলেম ওলামা বলেছেন, আপনাদেরকে পাত্তা দেননি এই কথাটা বলে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনি যেটা কথা বলবেন, যখনই বলবেন, যেভাবে বলবেন, যে অবস্থাতে বলবেন, সেই অবস্থা সমেত আপনার কথাগুলোকে রেকর্ড করে নিচ্ছে কে? তো আল্লাহর ফেরেশতা। বাংলা কোরআন আছে বাড়িতে? তাহলে যদি বাংলা কোরআন বাড়িতে থাকে তো কালকে খুলবেন সূরা কাফ। সূরা কাফটাকে বাংলায় পড়তে 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 চলে যাবেন, দেখবেন কি বলছে আল্লাহ তাআলা, যে প্রত্যেকটা মানুষের কথাকে এবং তার কিরদারকে, তার অভিনয়গুলো, সারাটা দিনের চলাফেরাগুলোকে রেকর্ড করে নিচ্ছে কে? তো আল্লাহর ফেরেশতা। আপনি যদি কোরআনের উপরে অবিশ্বাস করেন তাহলে ওয়াজ আপনাকে শুনতে হবে না। আর যদি বলেন যে না আপনি সত্য কথা বলছেন, তাহলে আপনি নিজে বলুন কোনটা জিনিস আপনি লুকাবেন আল্লাহ তাআলাকে কিয়ামতের দিন? চুরি করেছেন তাও লুকানো যাবে না, ব্যভিচার করেছেন তাও লুকানো যাবে না, যদি কোনো জায়গায় ছিনতাই রাহাজানি করে থাকেন তাও লুকানো যাবে না, কোনো হারাম জায়গাতে হারামখোরি করে থাকেন সেও লুকানো যাবে না, সমস্ত কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। তাহলে আপনাকে তো হিসাব লাগবেই লাগবে কিয়ামতের দিন। আপনি রেহাই পাবেন কি করে? তাহলে মেন মেন যেটি অঙ্গ আছে সেইটিকে তো বাঁচিয়ে রাখেন, যাতে উল্টো সাক্ষী এরা না দেয়। কি কি? কান আছে, কানের কাছে হিসাব চাওয়া হবে যদি আল্লাহ ইচ্ছা করেন, তো কোরআনে আগে জানিয়ে দিয়েছেন। মুখের কাছে হিসাব চাওয়া হবে, আগে জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, ভালো করে বুঝে নেন। আপনার চোখের কাছে হিসাব চাওয়া হবে, আগেই হুঁশিয়ার হয়ে যান, চোখ দিয়ে কি করছেন আর কি করছেন না, কোথায় আছে। দাদারে আমার, ভাইরে আমার, মানো তো জড়ি আর না মানো তো বোনের খড়ি, কথাটা খেয়ালে রাখবেন। মানলে আল্লাহর কালাম, আর না যদি মানেন তাহলে পরে এমনি গল্প আমি করছি, আপনারাও শুনছেন বসে বসে গল্প। আল্লাহ আপনার হেফাজত করে, আমারও হেফাজত করে, আমি গল্প করিনি ভাই। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি মিন ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। ওই আয়াতটার তরজমা শুনো। নিশ্চয় তোমার কানকে, নিশ্চয় তোমার চোখকে, নিশ্চয়ই তোমার মুখকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। এত সত্য কথা, একে এক কিঞ্চিত পরিমাণে আপনি মিথ্যা প্রমাণ করতে পারবেন না। কেন? যে গোড়াতেই আমি বলেছিলাম যে আল্লাহ আপনাকে সাজিয়েছেন এমন অঙ্গ দিয়ে, যে অঙ্গগুলো জীব জগতেরও আছে, কিন্তু তারা এখান থেকে উপকৃত হতে পারে না, আর আপনি উপকৃত হতে পারেন। কান দিয়েছেন আল্লাহ তাআলা এত সুন্দর, এই কানকে জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন, এই কি শুনেছিলা কান দিয়ে? তো আপনি তো জবাব দিবেন, জবাবটা গ্রহণযোগ্য হবে কিনা সেটা একবার ভেবে দেখুন। যদি এটাই জিজ্ঞেস হয় কান দিয়ে কি শুনেছিলা, তো বলবে আজান শুনেছিলাম, আজান শুনেছিলাম। কি করেছিল আজান শুনে? মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাল ফালাহ। মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাল ফালাহ। লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা। আবার মনের হিসেব করো কষে, পায়েতে লাগাও রসা। হাই রে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। যদি উত্তরটা সত্য হয়, আজান শুনে মসজিদের দিকে গেছিলাম, আপনি কল্যাণ পেয়ে গেলেন। এই ছেলেগুলো ও কথা বলিও না বাবা, তোমরা যদি কথা বলো তো আমি এটা বন্ধ রাখবো। তখন কেন তিনজনে এক জায়গাতে হলো বলো তো? কি কি তোমাদের মিটিং আছে? কোথায় আগে উত্তর যদি ঠিক হয়, আপনার ব্যবহারের সঙ্গে মিলে যায়, তাহলে আপনি কল্যাণ পেয়ে গেলেন। বাহ, মসজিদে গমনকারী আল্লাহরই বান্দা।
কানে আজান গেছিল কি বলে, প্রথম শব্দ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি তর্জমা? আল্লাহ মহান, আল্লাহ মহান। এবার আপনি নামাজ পড়ে ঘুরে গেছেন, কাঁঠাল তলাতে একটা চাষা বসেছেন, ঢেরা ঘুরেছে। ঢেরা চিনেন আপনারা? মুর্শিদাবাদের লোক ঢেরা, ঢেরা আজকালকার লোকগুলো বুঝে না ঢেরা কাটা। আগে যুগে ছিল। আরে দড়ি কাটা এই যে যন্ত্রটা বাপ চাষারা আবিষ্কার করেছিল, এই চার চিহ্ন, এরকম যোগ চিহ্নটাকে, এটা ঘুরাতে গেলে পাটে সীসা লাগাবে আর ঘুরাবে, তো ঢেরা ঘুরবে আর পাটের দড়ি তৈরি হবে। এই যে ঢেরা ঘুরছিল বেলতলাতে, একজন নামাজ পড়ে চলে এলো, ওখানে যাওয়ার কালে বলছে, হ্যাঁ সলিম চাষা ঢেরা ঘুরিয়ে গেছে। আর কাছে যাওয়া বলছে, সালাম আলাইকুম, হে ভাদিয়া, আচ্ছা তুমি আজান শুনতে পাওনি? শুনে শুনো, আল্লাহ মানে কি? হ্যাঁ মুলবিরা তো কইছে যে আল্লাহ মহান, তো তুই এটা মানিস না? মানি। তো মানিস তো ফের তোর যে ঢেরা ঘুরছে, তো মোহন তোরকে আল্লাহ, এ তো ঢেরাই মহান। গুতান খেতে খেতে জিন্দগি বরবাদ হয়ে যাবে চাচা। ঢং ধরেলে এখনো বয়স তোর 65 হয়ে গেল, শুধু বসে থাকার কারণে এরকম গাঢ় মোটা হয়ে আসিস, কবরে যাওয়ার টাইম হয়ে গেল। হায়া শরম করো। আল্লাহ মোহন তো তর্জমা জানছো, কিন্তু আল্লাহ মোহনের কাজ কোথায়? এই জন্য রব্বুল আলামিন আজানটাকে এমন সুন্দর করে সাজিয়েছেন যে কোনো মানুষ যদি একবার মাথা মোটা হয় তো তারও মাথাটা যেন পাতলা হয়ে যায়। এই জন্য আজানকে সাজানো হয়েছে কেমন করে? প্রথমে আল্লাহ তাআলা নিজের গৌরবের কথা বলেন কি আল্লাহ মহান, তার একটু পরে শেষের বেলায় তখন বলছে হাইয়া আলাস সালাহ, সবাই তোমরা নামাজ পড়তে এসো, নামাজ পড়তে এসো। তখন প্রশ্ন হবে, হ্যাঁ আমি নামাজ পড়ি না, নামাজ পড়তে ডাকছে। আল্লাহ তাআলা জানেন যে আমরা মোটা, তখন অন্য তখন আরেকটা শব্দ সাজানো আছে ওই জায়গাতে, কত হিকমত করা আছে দেখেন। এবার কি বলছেন? হাইয়া আলাল ফালাহ, নিজের লাভের জন্য এসো, নিজের কল্যাণের জন্য এসো, আমার পুস্তাতে মাটি দেওয়ার জন্য আসিও না, তোমার নিজের ভালাইয়ের জন্য এসো। তারপরে যদি না আসে তুই তো গান্ডু। প্রথমে আল্লাহ বললেন নামাজ পড়তে এসো, তাহলে নামাজ কেন আল্লাহ আগে দিলেন, ওইটা কেন আগে দিলেন না? এটাতে দুটো ভাগ আছে, কার? আল্লাহর আর বান্দার। নামাজ যদি আপনি পড়ে দেন তাহলে দুজনেরই ভাগ চলবে সমান সমান, সমান সমান, আল্লাহরও ভাগ চলবে, বান্দারও ভাগ চলবে। এই জন্য আল্লাহ তাআলা প্রথমে বললেন হাইয়া আলাস সালাহ, নামাজে এসো। এখন আপনি নামাজে যাবেন না, তাহলে আল্লাহর ভাগ গেল, আপনারও ভাগ গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাথা মোটাকে কহো জি কাজের কথাটা কহো, কাজের কথাটা কহো। কি কথা? হাইয়া আলাল ফালাহ, নিজের লাভের জন্য এসো, কল্যাণের জন্য এসো। তাতেও যদি না বুঝে আর যদি মসজিদের দিকে না যাই, তাহলে আপনি বলুন তো এই কানটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যে জিজ্ঞাসা করবেন তো সে কি জবাব দেবে? জবাব এটাই দেবে, জবাব দেওয়ার মতো এটাই আছে মুসলমানদের বাচ্চার কাছে। আল্লাহর কসম খেয়ে বলছি, ওরে আমার ভাইরা, ওরে আমার দাদারা, কানের কারণে বরবাদ হয়ে যায় না, কারণ কানের কারণে তোমরা নিজের আখিরাতকে শেষ করে দিও না। কি জবাব দেবে তোমরা? যে কান তুমি দিয়েছিলে শোনার জন্য, এই জন্য বাজার থেকে 1800 টাকা দিয়ে একটা লিড কিনে নিয়েছিলাম, ওই লিডটাকে কানে এমনি করে লাগিয়ে রেখেছি, আর পাছাতে ফুল প্যান্টের পকেটে অ্যান্ড্রয়েড মোবাইল গুজে রেখেছিলাম। রাস্তা চলছি, মালদা টাউনে বসেছি, 2.5 ঘন্টার টাইম লেগে যাচ্ছে জঙ্গিপুর স্টেশন পর্যন্ত আসতে। চলতেই আছে, কানের ভেতরে রস ঢালতেই আছে। কে তো ইবলিস শয়তান, কি শুনেছিলে? ওখান থেকে এখান পর্যন্ত কমসে কম 30 খানা হিন্দি গান শুনেছিলে, তাই না? এটাই জবাব ছাড়া আত্ম হবে না। তুমি সূরা ইয়াসিন শুনেছিলে নাকি? মায়ের কোন লাল আছে এখানে যে কানে লিড লাগিয়ে কোরআন শুনো? কেউ বলো তো এখানে এসে, কোন মায়ের লাল আছো বলো তো যে না কানে লিড লাগিয়ে দিয়ে আমি অমুক মাওলানার ওয়াজ শুনি? কত ইমানদারের বেটা ইমানদার আছো। হাজার লেবারকে দেখতে পাচ্ছি দিল্লিতে, বোম্বাইয়ে, গুজরাতে রুজি কামাই করতে গেছে দেশ ছেড়ে বিদেশে, ইট চারখানা করে মাথায় নিয়ে 3 তলাতে উঠছে, আর পাছাতে মোবাইল গুজা আছে, কানে লিড লাগা আছে, ধুম ধাড়াক্কা এ বাজছে, ঘাম ঝরছে, প্লাস্টার করছে, কাজ করতে আছে, ইবলিশ শয়তানকে রাজি করছে। রিজিক চাইছে, পাবে কার কাছ থেকে? তো আল্লাহর কাছ থেকে। এই নালায়েক কোনোদিন বুঝতে পারলো না যে রিজিক এদের কাছে নাই, রিজিক আছে কার কাছে? তো আসমানওয়ালার কাছে। অফিস সামা রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমানের মালিক যিনি তার কাছে যে রিজিক,
আর সে দিবে তোমার নামে রিজিক পাঠাবে, আর তুমি আসমানের মালিককে নারাজ করে দিয়ে কানে ইবলিশ শয়তানের লিড ভরে রেখেছো, আর দিয়ে তুমি কামাই করছো যে আল্লাহ তুমি আমার রুজিতে বরকত দাও, টাকা পয়সাকে বাড়িয়ে দাও। যেমন খ্যাপা কুকুর ছিলি অমনি খ্যাপা কুকুর থেকে যাবি, কেন যে আল্লাহ তোর উপরে নারাজ আছে। কানের হিসাব দিবি কিয়ামতের দিন। হাদিস লম্বা করবো না, একটা হাদিস বলে দিচ্ছি, দিয়ে পার পেয়ে যাচ্ছে, শুনেন। আব্দুল্লাহ বিন উমর সাথে আছেন, নবীজি চলে যাচ্ছেন মাঠ, কোথাও এক জায়গা যাবেন, হঠাৎ করে কানে আওয়াজ এসে গেল। কিসের আওয়াজ? এক রাখাল ছেলের আওয়াজ, লম্বা টানে ধরেছে একদম। বন্ধুরে আব্বাসুদ্দিনের গলা, বাংলাদেশের, যে টান দিয়ে বন্ধুরে ধরেছে, রাসূলুল্লাহর কানে চলে আসলে ওই রাখালের গানের আওয়াজ। কি করবেন? কান্না এলা তারিখে, রাসূল করিম সঙ্গে সঙ্গে নিজের শাহাদাতের আঙুল দুটোকে কানে ভরে দিলেন, আর দেওয়ার পরে রাস্তাটাকে বদল করে নিলেন, নিয়ে ডান দিকে চলতে 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 বেশ কিছু দূর সাইড মেরে দিয়ে চলে যাওয়ার পর কানে আগুন লাগা অবস্থাতেই আব্দুল্লাহ বিন উমরকে জিজ্ঞেস করে বলছেন, তাসমাউ লিহাযা সাউতে, এই আব্দুল্লাহ বিন উমর, ওই আওয়াজগুলো কি এখন কানে তোমার আসছে না আসছে না বলো তো? আব্দুল্লাহ বিন উমর বলছেন, না আল্লাহ পাকের রাসূল, ওই রাখালের গানের আওয়াজ আমার কানে এখন আসে না। তখন রাসূলুল্লাহ নিজের কান থেকে শাহাদাতের আঙুল দুটোকে টেনে ফেললেন। তাহলে গান শোনাটাকে রাসূলুল্লাহ কত ঘৃণিত মনে করেছেন, যে ঈমান বরবাদ করা জিনিস, আর তার কারণে রাস্তা চেঞ্জ করে নিয়ে চলে গেলেন অনেক দূর। তারপর জিজ্ঞেস করে বললেন যে কানে কি আর আওয়াজ আসছে? উত্তর এলো না। তখন কান থেকে শাহাদাতের আঙুলকে টেনে বের করলেন। আপনার হালাত কি খবর আছে? এই কানের যে হিসাব লাগবে আপনাকে, তো আপনি তো মানলেন না যে এটা হিসাব লাগবে, সত্যি কথা কিনা। তো আমি তো আপনাকে কোরআনের আয়াত পড়ে শোনালাম যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে তোমার কানের হিসাব লাগবে, তোমার চোখের হিসাব লাগবে, তোমার মুখের হিসাব লাগবে। তৈরি থাকেন। যখন হিসাব এগুলো লাগবে তখন আপনাকে তৈরি থাকতেই হবে। পার পাবেন পাবেন না সেটা আল্লাহ তাআলা জানেন আর আপনি জানেন। আর কানের ওয়াজ আপনাকে করছি না, মুখের ওয়াজ, মুখের প্রশ্ন আপনাকে হবেই কিয়ামতের দিন। মুখের প্রশ্ন হবে দুটা, একটা ঢোকার আর একটা বের হওয়ার। বের হয় কি? কথা। ঢুকে কি? খানা। মাথায় গেল কথা? মুখকে প্রশ্ন করা হবে দুই রকমের, একটা হলো মুখে ঢোকার, আর একটা হলো মুখ থেকে বেরোবার। আপনি মুখ থেকে বের করেছিলেন কি? তো কথা, এটা জিজ্ঞেস করা হবে। আর মুখে ঢুকেছিল কি? আহার, এটা জিজ্ঞেস করা হবে। আর কোনটা দিবেন আপনি প্রথমে? যদি বলে মুখে ঢুকেছিল কি, মুখে ঢুকেছিল কি, তো আহারের হিসাব দেন। তো ভাত খেয়েছি, রুটি খেয়েছি, তরকারি খেয়েছি, এই খেয়েছি, ওই খেয়েছি, এটা খুব সহজ কথা। আল্লাহ তাআলা তো এটা আপনাকে রিজিক দিয়েছেন, আপনি খেয়েছেন। এর পরের প্রসঙ্গটা হচ্ছে, এ বান্দা তুমি জানো না জানো না, পৃথিবীতে আমার কোরআন মাজিদের ভিতরে দুটো আইন লেখা ছিল। একটা আইনের নাম হলো আদেশমূলক আইন, আর একটা আইনের নাম হলো নিষেধমূলক আইন। নিষেধমূলক আইনের মানে তার ধারে কাছে যেতে পাওয়া যাবে না। নিষেধমূলক আইনের ভেতরে কি কি ছিল? তোমাকে কোনো মৌলবি ওয়াজ করেনি যে এগুলো এগুলো নিষেধ? ওই যে কই খেয়ালে আসে না। আপনি যেন এ কথাটা বলতে না পারেন, তার জন্য আপনার জবাবটাকে আজকেই দিয়ে দিলাম, দিয়ে পথটাকে বন্ধ করে দিলাম। কিয়ামতের দিন বলতে পারবেন না যে আমি শুনিনি। নিষেধমূলক আইন ভালো করে শুনুন। চুরি করা নিষেধ, ব্যভিচার করা নিষেধ, সুদ খাওয়া নিষেধ, মদ খাওয়া নিষেধ, গীবত করা নিষেধ, পরনিন্দা করা নিষেধ, বেহায়া হয়ে থাকা একজন নারী, এটা হলো নিষেধ। তাহলে নিষেধের আমি মাত্র 5টা আপনাকে উদাহরণ দিলাম। এই 5টা জিনিস হলো মেন বলে এখানেই ক্ষান্ত হয়ে গেলাম, বাকিগুলোতে গেলাম না। আপনি কি বলতে পারবেন যে আপনার মুখে কোনোদিন হারাম যায়নি? যদি বলেন যে না যায়নি, তাহলে আপনি তো কামিয়াব। আপনার মুখে যা গেছে তা হালালি গেছে, হারাম কোনোদিন যায়নি। কিন্তু বেয়াদবি মাপ, মুর্শিদাবাদের লোক, আপনাদের উপরে আমার কোনো আক্রোশ নেই, কোনো ক্ষোভ নেই, কোনো রাগজাল কিছু নেই, বাস্তব যা তাই বলছি। মালদারও হালাত ওই, মুর্শিদাবাদের হালাত ওই। আপনার গ্রামে
10টা ছেলে দিতে পারবেন যাদের বয়স 15 থেকে 20 বছর, কিন্তু ছেলে কয়টা? 10টা ছেলে এমন বের করে দিয়েন যে ছেলে কয়টা? এরা তিরঙ্গা খায় না, এরা গুটকা খায় না, এরা শেখর খায় না, এরা খৈনি খায় না, এরা ভুল করে না, এরা পান খায় না ডিলাক্স দিয়ে, কম্বু জর্দা দিয়ে, এরা মদ খায় না। এসব নিশা থেকে দূরে আছে এই বাচ্চাগুলো, নতুন প্রজন্ম। বুড়াগুলোকে বাদ দেন, এমন আছে যে বুড়া বাবজির আমার কবরে যাওয়ার টাইম হয়েছে তবু খৈনি খাই, আর খৈনি খেতে খেতে মসজিদের অজুখানাতে বসে কলসাতে হাত ভরে পচা ওই জিনিসটিকে ফেলে তারপরে বিসমিল্লাহ বলে অজু করে। এখনো এমন বুড়া বাবজি আছে, মরার আগে পর্যন্ত ওকে হায়া শরম হলো না যে হারাম খেতে খেতে কবরে যাব কেমন করে। আপনি বের করতে পারবেন? এরকম গ্রাম আছে কোথাও যে গ্রামের লোকেরা হারামের সঙ্গে জড়িয়ে নেই? আল্লাহর কসম, গোটা গোটা নসল শেষ হয়ে গেল, গোটা গোটা প্রজন্ম শেষ হয়ে গেল। কোথাও হালাল খাওয়া ছেলে আর কোথাও হালাল খাওয়া যুবক আর এই জমানায় খুঁজে পাওয়া যায় না। মাঠ আর ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, অপরাধ চারিদিকে করে থই থই, প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হায় রে ইমানের দুনিয়াটা কই, কোরআনের দুনিয়াটা কই। যেন মোরা বাস করি চামড়ার বাড়িতে, ছিঁড়ে খাবে কোনক্ষণ কুকুরে, রাবণের রাজ চলে সব ঠাঁই দাপটে, ব্যভিচার চলে দিনে দুপুরে, ব্যভিচার চলে দিনে দুপুরে, পাপের বিনাশ করে স্বর্গের সুখ দেবে এমন সুপুর দেশে কই, প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হায় রে কোরআনের দুনিয়াটা কই, ইমানের দুনিয়াটা কই। কোথাও নেই। ব্যাটারি শেষ হয়ে গেল গ্রাম খুঁজে বেড়াতে বেড়াতে। ইমানের দেশ আর খুঁজে পাওয়া যায় না। মানুষ পাপ করছে দিনের বেলায় ওপেন, অথচ আগেকার যুগে পাপ হতো লুকিয়ে। কেউ যদি জেনে নিয়েছে তাহলে, না হলে কোনোদিন মানুষ বলতে যায়নি। আর এখন পাপ হয় কি ওপেন, একদম খোলাখুলি। পাপ করতে গেলে কোনো মানুষ একটু দ্বিধা করে না যে এই অন্যায় কাজটা আমি কেন করতে যাচ্ছি। আহা, কি করা যাবে? নিজের বাপকে আর মাকে ভাত দেয় না, এত বড় জল্লাদ বেটা, আর ওরই মোটর সাইকেলের আগা দিকে প্লেটে লেখা আছে বাবা মায়ের দোয়া। ওরে সুবহানাল্লাহ, ভাবি ইবলিশ তো তোর থেকে হারামি কম হবে। যে বাপটাকে তুমি তাহই বানিয়ে রেখেছ, আর যেই মাটা আজ 60 বছর বয়সের বুড়ি, ও নিজেকে হাত পুড়িয়ে রান্না করে খেতে হয়, আর তুমি তোমার 25 বছরের যুবতী বিবিকে নিয়ে আর 2টা বাচ্চাকে নিয়ে ট্যাংরার মাছ ভাজছ আর মচর মচর করে খেয়েছো, আর মনে মনে বলছে এখন কেন বিষ লাগছে। তোমার জাহান্নাম কি না আছে হে ভাই? তোমাকে আর কিছু করতে হবে না, অন্য কোনো আমল করো নাহি না করো, ইয়াতি তোমার জাহান্নাম তোমার তকদিরে ভুঁজে দিয়েছে আল্লাহ তাআলা। ফাজলাম করার জায়গা পাও না। তিনটা লোক হুঁশিয়ার হয়ে থাকো। আর কি বলে? আপনাদের এইটিকে বলে যাচ্ছি, যদি চলতে থাকা চলমান জাহান্নামী দেখতে চান, মরার পরে তো দেখবেন ওটা পরের কথা, কিন্তু চলে বেড়াচ্ছে জীবিত জাহান্নামী যদি দেখার কাউরি স্বাদ থাকে যে হ্যাঁ দেখবো, তাহলে দেখেলেন রাসূলুল্লাহর হাদিস কি বলছে। 4টা চলমান জাহান্নামী আপনাকে দেখিয়ে দিচ্ছি, এইটিকে আজকে থামতে পারলে ইনশাল্লাহ অনেক কাজ দিবে। এক, যে নারী নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, দান খায়রাত করে, সবই কিছু করে, কিন্তু ওই নারীর শরীরের কোনো একটা অংশ অন্য লোক দেখে নিচ্ছে, তাতে ওই নারীর কষ্ট হয় না মনে। কথাটা বুঝিয়েন ঠিক করে। ওই নারীর মনে কষ্ট হয় না, কি বলে যা কি করলো, আল্লাহ আমার এই শরীরের অংশটা দেখে নিল মুখ লোকটা, আল্লাহকে মাফ দিও, ভয় হলো। আর যদি কোনো নারী ওর পিঠ দেখায়, গলা দেখায়, হাত দেখায়, ওর শরীরের আর অঙ্গ দেখায়, ওতে যদি ওর মনে কষ্ট না হয় বরং ওর যদি আনন্দ হয়, আল্লাহর কসম খেয়ে বলছি ওই নারী হলো জাহান্নামী।
এটা জিন্দা জাহান্নামী দুনিয়াতে চলে বেড়াচ্ছে। আপনি যত বড় আলেম পাবেন আপনার দেশে, আপনি ওর সাথে সলা করেন, পরামর্শ করেন, যদি উনি আমার ভাইজান আমার মতের সঙ্গে মত না মিলান, তাহলে আমি ওনার কাছে ভুল স্বীকার করে মাপ চেয়ে নিব। রাসূলুল্লাহ স্পষ্ট হাদিসে বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনামাতিল বক্তিল মাইলাতে লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। এগুলো মেয়ে ছেলে আছে, রাস্তা যখন চলবে তখন ডানে কাত হবে, বামে কাত হবে, আর এলিয়ে এলিয়ে রাস্তা রাস্তা চলবে। কেমন হয়ে এলিয়ে এলিয়ে চলে? নবীজি বলছেন, আরবের মাটিতে এগুলো উঁট আছে, তাকে বখতি উঁট বলা হয়। বখতি উঁট যখন চলবে, তার ওই কোহানটা, তার চূড়াটা এত বেশি মাংসওয়ালা যে ডান দিকে একবার কাত হবে, বাম দিকে একবার কাত হবে, আর এইরকম দুলবে দুলবে আর চলবে। তো বখতি উঁটের কোহান বা চূড়াটা যেমন ডানে আর বামে কাত হয় আর চলে, ঠিক সেই রকমই এক যুগের নারীরা, তারা চলবে তখন ডান দিকে আর বাম দিকে কাত হয়ে হয়ে ফেঁকা চাকা করে, এদিক দেখবে সেদিক দেখবে আর হাঁটবে, আর দেখবে আর হাঁটবে। এই চরিত্র যে নারীদের থাকবে। আর কার কাপড় পরে আছে কিন্তু কাপড় পরে নাই, কাপড় পরে আছে কিন্তু কাপড় পরে নাই। এর মানে কি? কাপড়টা পরে আছে এত পাতল যে তার শরীর দেখা যাচ্ছে। এইরকম কাপড় যারা পরে থাকে, এমন নারীদেরকে রব্বুল আলামিন ডেকে বলছেন এরা হলো বেহায়া। আর বেহায়া নারী সম্বন্ধে ডিক্লার দিয়ে বলছেন, লা ইয়াজিদুনা রিহা, জান্নাত তো পাবেই না, বরং জান্নাতের সেন্ট পর্যন্ত এই নারীরা পাবে না। কত দূর থেকে? তো 40 বছরের রাস্তার দূরত্ব থেকে জান্নাতের সেন্ট পাওয়া যাবে, কিন্তু নারীদের নাকে জান্নাতের সেন্ট পর্যন্ত পৌঁছানো যাবে না। দাবি করুক নামাজি, দাবি করুক রোজা রাখা, যতই কিছু করবে, একটা নারীর জন্য নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদির সঙ্গে অনিবার্য অনিবার্য একটা আদত, সেটা হলো কি? পর্দা। মাথায় রাখবেন। এটা মেয়ে মহল থেকে গেল। আর 3টা দিচ্ছি এই মহল থেকে। তা কি? 1 নম্বর, চলমান জাহান্নামী। কে? একটা লোক, সে বেঁচে থাকা অবস্থাতে তার জমি জমাগুলোকে বেটার নামে লিখে দিল, 2টো বেটা হোক 3টে বেটা হোক। মেয়ে আছে 2টা মেয়েকে মাহরুম করে দিল, 1 শতক জমি দিল না, 1 কাঠাও জমি দিল না। লিচুর বাগান, আমের বাগান, 12 বিঘা 14 বিঘা এত সুন্দর সুন্দর জমি 2টো ছেলের নামে 6 বিঘা 6 বিঘা করে লিখে দিল। মেয়ে যদি বলছে, আব্বা তুমি আমাদেরকে দিবা না, তোরা বেটি ছেলে কিসের জমি নিবি রে, তোরা তো পরের বাড়ি চলে গেছিস, তোদের জমি দেওয়া যাবে না। যদি মেয়েকে মিরাস না দেয়, মেয়েকে জমি না দেয়, আর শুধু ছেলেদেরকে দেয়, তাহলে এটা হলো 2 নম্বর জালেম। কেমন 2 নম্বর? যে বেঁচে থাকা অবস্থায় যদি কাউকে কিছু দেওয়া যায়, তো ছেলেকে যা দেবে মেয়েকেও তাই দিতে হবে। আর তুমি মরে যাওয়ার পরে যখন ফারায়েজ হবে, তখন বেটারা ডবল পাবে, মেয়েরা সিঙ্গেল পাবে। কিন্তু তুমি মরার আগে তোমার নিজের ফারায়েজ কেন তুমি করতে গেলে রে বেটা? এটা তো তোমার জন্য জায়েজ নয়, এটা হলো হারাম কাজ। আর তারপরে যদি করতেই গেলে ফারায়েজ, তো তুমি বেটাকে দিলে, বেটিকে কেন দিলে না? নবীজি বলছেন সহিহ হাদিসের ভেতরে, মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। কোন মানুষ যদি কোনো মানুষের মিরাসকে কেটে নেয়, হজম করে দেয়, কিয়ামতের দিন যেই ব্যক্তির মিরাসকে তুমি কেটেছো, তোমার জান্নাতকে কেটে নিয়ে আল্লাহ তাআলা বলবেন, এ বান্দি রে, এ তোর বাপের জান্নাতটা নে আর তুই জান্নাতে যা। আর যতগুলো পাপ আছে তোর বাপের ঘাড়ে চাপা, চুলকাতে চুলকাতে জাহান্নামে যাবে, আর হাসতে হাসতে মেয়েটি আল্লাহর জান্নাতে যাবে। এই জান্নাতটা ছিল কার? তো তোমার। কেটে নিল কে? তো আল্লাহ। কেন কেটে নিল? তো এই জন্য যে তুমি দুনিয়াতে ওই মহিলার মিরাজ কেটে নিয়েছিলে, সহিহ হাদিসে লেখা আছে। তার মানে এটা হলো জিন্দাই জাহান্নামী। আছে মুর্শিদাবাদে? ছাইতনি গায়ে যদি থাকে, ডিক্লার বলবেন, একদম জাহান্নামে গেল। আর বলে যদি মারে আমাকে, তো মায়ের থামতে পারলে বলবেন, আর না থামতে পারলে আপনি বলে এখনো খায়, মায়ের খাবেন কেন নিজে থেকে? যদি কেউ বলে যে কে বললো, আমার নাম বলে দিবেন। যত তর্ক আছে, যত ঝড় আছে, আর যত সাইক্লোন বইবে আমার নামে, ওইগুলো সহ্য করার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাওয়ার দিয়েছে, আমি সইতে পারবো। আমি জাল কথা বলবো না। আর কেউ যদি আমাকে আক্রমণ করে, ওই আক্রমণে আমার কোনো কিছু হয় না। বলবেন এই কথাটা, এই বলেছে, এই মৌলভী সাহেব বলে গেছে যে তুমি জিন্দা জাহান্নামী। তারপরে দেখবো মায়ের লাল আমার সঙ্গে কোন আলেমকে নিয়ে তর্ক করবে, তখন আমি হারবো না জিতবো।
দুই নম্বর জাহান্নামী চলে বেড়াচ্ছে, এটাকে এই নাফরমান। যেই নাফরমান সম্বন্ধে হাদিসে লেখা আছে দু রকমের লোক সম্বন্ধে আল্লাহর রাগ কত বাড়ে, যে বলছি ওকে একবার আমার আযাব দিয়ে মন মিটে না, তখন আমি ওকে ডবল আযাব দিই, একবার দুনিয়াতে একবার আখিরাতে। আরে আল্লাহ, অথচ আল্লাহ ওয়াদা করে রেখেছেন তোমাদের আযাব কবে হবে? মরার পরে জাহান্নাম যখন নিযুক্ত করে দেওয়া হবে তখন আযাব হবে। অথচ রব্বুল আলামিন কি বলছেন, দুই রকমের লোক এমন আছে দুনিয়াতে যাদেরকে আযাব দুনিয়াতে না দিতে গেলে আমার গার বিষ মিটে না। আর এক রিওয়ায়াত আছে তিন রকমের। কে কে? একটা লোক বাপকে বাপ বলে মানে না, চোখের সামনে বসে আছে চায়ের দোকানে মজলুম হয়ে, ওর পকেটে যদি টাকা আছে তো গুনে গুনে দেখছে যে 5টা টাকা আছে, একটা চা পাবো কিন্তু খাস্তাটা তো দিবে না, আর বিনা খাস্তাতে খালি পেটে চা কেমন করে খাবো, চায়ের অর্ডারও দিতে পারছে না। বাপ এমন মজলুম, এত গরিব মানুষ, আর ওই দোকানে বসে বসে বেটা পাউরুটিকে সেকছে, আর শেখার সাথে তাকে মাখন লাগিয়ে চাকার চাকার করে খাচ্ছে, আর বাপের নামে একটা পাউরুটি নাই, একটা গ্লাস পানি নাই, একটা খাস্তা নাই। এ কথাটা দোকানদারকে বলতে পারে না, মহবুল রে বাপুকে একটা চা দে আর বাপুকে একটা খাস্তা গেলা দে, তো তখন দেখা যাবে। দেখে মনে হচ্ছে এটা আবার তাহলে বাপ নয়। বাপ যদি তাহলে হয়ে যায় তো তুমি এমন কুলাঙ্গার আল্লাহর দুনিয়াতে, যে এই জিনিসকে রব্বুল আলামিন বরদাস্ত করতে রাজি নন, যে তোকে দুনিয়াতে একবার চাখাবো আর তারপর একবার আখিরাতে তোকে তো দিবই দিব। কি করে এত বড় পাওয়ারের কথা বলতে পারছি? রসুলুল্লাহকে একটা লোক জিজ্ঞেস করছে এসে, আল্লাহ রসুল বাপ মার কতটুকু কি পাওনা দাওনা আছে আমাদের উপরে, কিছু যদি বলেন তো সহ্য করি। হাদিসটা কি? মা হাকুল ওয়ালিদাইনে আলা ওয়ালাদিহিমা কালা হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করে বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, আমাদের মা বাপের জন্য করণীয় কি আছে একটু বলুন তো। নবীজি বলছেন, করণীয় আর কি বলবো রে বাপ, সোজা সোজা কথা বলছি, ছোট্ট করে শোন। ওই মা আর বাপ হলো তোর জান্নাত, আর ওই মা আর বাপ হলো তোর জাহান্নাম। মানো মানো তো মানো, না হয় পা দিয়া শানো। সহি হাদিস বললাম, তোমার মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জাহান্নাম। এবার মা বাপ যদি তোমার জন্য একবারই কথাটা বলে, পরওয়ারদিগার আমার বেটাটা আমার চোখ জুড়ানো, আমার মন জুড়ানো, আল্লাহ আমার ছেলে যেমন আমাকে সুখে রেখেছে মালিক, আমার মরার পরে আল্লাহ তুমি আমার ছেলেকে সুখে রাখিও। মালিক রে, এই ছেলেটা যেদিন মরে যাবে আল্লাহ আমি আর উপরে রাজি আছি, খুশি আছি, আল্লাহ তুমি আমার বেটার মঙ্গল করিও। মা যদি এইরকম দোয়া করে দেয়, বাপ যদি এইরকম দোয়া করে দেয়, তাহলে পরে বাপ আর মা আপনার জান্নাত বানিয়ে দিয়ে চলে গেল। এই জন্য নবীজি বলছেন, তোমার মা আর তোমার বাপ তোমার জান্নাত, তোমার মা আর তোমার বাপ হলো জাহান্নাম। তারপর একজন এক সাহাবীকে রাসূলুল্লাহ বলেছিলেন, এই বাপের সঙ্গে এরকম করছো কেন? বাপ কি জিনিস জানো তুমি? তো বলছে মিসরা বাবিল জান্নাতে, মিসরা বাবিল জান্নাতে। তোমার বাপটা কেমন? তো তোমার জান্নাতের গেটের যে পাল্লাটা আছে সেই পাল্লাটা। আপনার বাড়িতে কিসের পাল্লা আছে? সীসা কাঠের। যারা দামি দামি লোক আছেন তাদের বাড়িতে পাল্লা কি আছে? সীসা কাঠের, একদম সুন্দর করে ডিজাইন করা আছে, ফুল তোলা আছে। আপনার ওই ফুল তোলাতে যে কোনো একটা লোক এসে একটা মারতুল দিয়ে এরকম করে আঁচড় টেনে দেয়, তা আপনি কি বলবেন? ওহ শালা আমার কলেজের উপরে টেনে দিলে শালা। মানে কি এত দামি আপনার পাল্লাটা। এবার নবীজি কি বলছেন, তোমার জান্নাতের পাল্লাটা যদি তুমি দাগদার বানাতে চাও, যে ধাব্বা লেগে থাকবে, রং চটে থাকবে, কোনো জায়গাতে পোকা লেগে থাকবে, এইরকম যদি পাল্লা দেখতে চাও তাহলে তোমার বাপের সঙ্গে দুর্ব্যবহার করো। আর যদি বলো যে না আমার জান্নাতের পাল্লাগুলো সলিড থাকবে, ঝকঝকে থাকবে, একদম শিশু কাঠের মতন, চোখ জীব যেন ঘুষা যায়, চোখের পাতা যেন ঘুষা যায়, এমন সুন্দর হয়ে থাকবে, তাহলে তোমার বাপের সঙ্গে সেই রকম সুন্দর ব্যবহার করো। জি, থামতে পারবেন না এগুলো কথা। কেন যে এই যুগ এগুলো ওয়াজ করার যুগ নয়, কিন্তু কেন যে আমি করে চলে যাচ্ছি তো আল্লাহ তুমি ভালো জানো। হিসাব চাইবে আপনার কাছে, তো শেষ প্রাঙ্গণে চলে আসলাম কি যে 3টা জাহান্নামী দেখাবো। একটা লোক রসুলের কাছে গিয়ে
জসিমউদ্দিন ভাই আছে? জসিমউদ্দিন ভাই আছে? গাড়িখানে এসছে কিনা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমি 15 মিনিট চালিয়ে দিচ্ছি, যা হবে বুড়ো মানুষ দেখা দেবে। হ্যাঁ, তাহলে আসতে পারবো কি পারবো না, মানে মরণ সিথানে চলে এসছে, বুঝতে পারছি না। লো প্রেশার পাশে ছাড়ে না, লোয়ের জ্বালাতে লাগছে, জীবন্ত অবস্থাতে মরে যাচ্ছে। হ্যাঁ, বলছিলাম, কথাটা কি বলছিলাম, যে এক সাহাবী রসুলের কাছে এসে বলছে, আল্লাহ রসুল, আমার একটা বিচার করে দিতে হবে আপনাকে। কিরে বাবা? বলছে, আমি পকেটে 10 খান 10 টাকার নোট রেখে শুচ্ছি, সকালবেলায় উঠে যদি দেখছি তো 9 খান, 1 খান নেই। তো আমি বারে বারে এরকম করে 1 খান করে নোট হারিয়ে যাওয়া, টাকা হারিয়ে যাওয়া। আমি তখন একদিন জিজ্ঞেস করলাম আমার বাপকে, তুই টাকা লিছিস নাকি পকেট থেকে? হ্যাঁ। তখন আমার বাপ কয়েছে, দিয়েছিলি? একটা আইসক্রিম খাবো, ওই জন্য তো 2টা টাকা নিয়েছিলাম। টাকা নিয়ে নিবি এমনি করে রোজ রোজ? তুই কোন ধান্দা পেয়েছি এরকম করে টাকা নেওয়া? তো বাপকে তো এক ধাতানি দিল এখানে, দেওয়ার পরে রসুলুল্লাহর কাছে চলে গেছে, যা বলছে, আল্লাহ রসুল, আমার বাপ এরকম করে আমার পকেটে টাকা বাইর করে করে নিছে। তো বাপের বিরুদ্ধে তোমার অবজেকশন আছে, কেস করছ? যে হ্যাঁ। তোমার বাপকে এনেছো সাথে? বলছে, না আনিনি। কালকে তোমার বাপকে সাথে করে আনিও। ঠিক আছে। এবার চলে গেল ফেরত। যাওয়ার পরে বাপকে যে কয়েছে, বাপু হ্যাঁ, কাল রসুল্লাহ ডেকেছে তোকে, বেলা 10টার সময় হাজির হয়ে যাবি, আমিও যাব, তুইও যাবি। তখন বেচারি থতমত খেয়ে যেতেন, বলছে, দুবা বেটা কি ডেকেছে রে? বলছে, হ্যাঁ। কিন্তু কি ব্যাপার? তো বেটা মানে খুশির জ্বালাতে তখন বলছে, কি ব্যাপার, চল না ওখানে গেলি ঢং ধরে নিবি। কি ব্যাপার? বাপের মনে কিন্তু লাগলো ধাক্কা, ওহো, তাহলে তো কেস করে দিয়েছে বেটা নবীজির কাছে। তখন বাপ বলছে, বেটা তুমি যাও, আমি পিছে পিছে আস্তে আস্তে আসছি, আর না হয় আমি আগে যাচ্ছি, তুমি পিছে পিছে আসো। বেচারি হাঁটছে, মসজিদে নববীর কাছে, নবীজির কাছে আসবে, তো গোটা রাস্তাটা গুনগুন গুনগুন করছে, কথাগুলো ফুটিয়ে কিন্তু বলে না। তো কথাটি কিন্তু ফের লেখা আছে হাদিসের পাতায়। দিমাগ ভেঙে গেছে, বুড়া হয়ে দাদা রাগফাল করিস না, এত কথা মাথায় রাখতে পারি না আর আমি, তো দেখিয়ে দিতে পারবো যে দেখতে চাইবে তাকে। তো কি বলছে, আমি যদি তোমার পকেট থেকে টাকা না নিতাম, তাহলে বুঝি আমি আসামি হইতাম না। বাবারে, তুমি বুড়তিকালে আমার আশ্রয় হবে ভেবেছিলাম, কিন্তু আশ্রয় তুমি আমাকে দেবে না, এটাই ফায়সালা দেখলাম। ও বাবা, যেদিন তুমি ছিলে 3 বছর বয়সের, সেদিন তোমাকে খেজুরের বাগানে নিয়ে গেছি, ছায়াতে বসিয়ে রেখেছি, নিজে কোদাল চালিয়েছি, ঘাম ঝরিয়েছি, আর তোমাকে কোদাল চালাতে দিইনি। কেন? বৃদ্ধ বয়সে তুমি আমার ছায়া হবে, আর এইরকম করে কোদাল চালাবে, আর তখন আমি জাইফ হয়ে বাড়িতে পড়ে থাকবো, তুমি কামাবে, আমাকে খাওয়াবে। আজ যেমন আমি কামাচ্ছি আর তোমাকে খাওয়াচ্ছি, আমি আজ তোমার সাহারা, যেহেতু তুমি পারবে না, অক্ষম, কাল তো তুমি আমার হবে সাহারা, যেহেতু আমি সেদিন হব অক্ষম। ব্যাটারে, তুমি যে ক্লেম করে দিয়েছো নবীজির কাছে, দুঃখ কিছু নাই, যদি একবার তুমি আমাকে বাপ বলে না ভেবে নিজের প্রতিবেশী মনে করে নিতে, যে প্রতিবেশী আমার পকেট থেকে 2টো টাকা নিয়ে নিয়েছে, তো তাহলেও তো ঝামেলা হতো না। কিন্তু তুমি আমাকে প্রতিবেশীও মানতে রাজি নও, না হলে এই টাকা 2টা চলে গেছে বলে রাসূলুল্লাহর কাছে তুমি ক্লেম কেন করতে গেছিলে? যা হবে তাই হবে, সাজা মেনে নেব কাঁধে, চলো চলো তুমি আগে, আর আমি যাই পিছে পিছে। দরবারে হাজির, রাসূলুল্লাহর সামনে বাপ বেটা খাড়ো। রাসূলুল্লাহ বয়ান
বিবৃতি শুনবেন বাপের মুখ থেকে। তো বলছে, বাবা আপনার ছেলে কালকে একটা অভিযোগ করে গেছে, তো অভিযোগটার সততাটাকে যাচাই করতে হবে বলে আপনাকে আমি ডেকেছি, তা আপনি কিছু বলবেন? তো বুড়া বাবুজি বলবার আগে, হ্যাঁ বলতে তো যাচ্ছে, তখন রসুল্লাহ চট করে বলছেন, তবে একটা অনুরোধ করছি বাজান। কি অনুরোধ? আপনি যে সারাটা রাস্তা গুনগুন গুনগুন করে কি বলছিলে, কথাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছিল না, শব্দগুলো কি তৈরি হচ্ছিল তুমি জানছিলে, আর কেউ জানতে পারছিল না, আর ওই কথাগুলো ওই রকম গুনগুন গুনগুন স্বরে আমাকে জিবরিল আমিন শুনিয়ে দিয়ে গেছে। অতএব তোমার মুখ থেকে একবার শুনতে চাই তুমি কি কথাগুলো বলেছিলে। বেচারি লজ্জিত হয়ে যায়, বলছে, রাসূল আমার রাস্তার কথাগুলো আপনি শুনে নিয়েছেন? কে আপনাকে বলল? যে আমাকে জিবরিল আমিন বলেছেন, তাই আমি ওর মুখ থেকে শুনেছি। তো কথাটি তোমার মুখ থেকে ডাইরেক্ট শুনবো এটা আমার অভিমান, তুমি আমাকে শোনাও। বেচারি কি করবে, রাসূলুল্লাহ মুখের কথা শুনে এবারে 12 থেকে 14 লাইনের কবিতাকে সম্পূর্ণটাকে পড়ে শুনিয়ে দিল নবীজির সামনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবটি কথাকে কান লাগিয়ে লাগিয়ে অক্ষর অক্ষর করে শুনলেন। শোনার পরে শেষ পর্যায়ে নবীজির চোখ দিয়ে পানির ফোঁটা নেমে এলো। আর এই পানির ফোঁটাটা নামার পরে পরেই রাসূলুল্লাহ বাচ্চাটার দিকে আঙুল তুলে বলছেন, আন্তা ওয়া মালুকা আলি আবিকা, হে পাগলা ছেলে, তুমি কি বুঝো না, তুমি কি জানো না, তুমি এবং তোমার যাবতীয় মাল সব তোমার বাবার, তুমি এবং তোমার যাবতীয় মাল সব তোমার বাবার। এ কথাটা যদি তোমার মগজে থাকে, কাল থেকে তোমার বাপের সামনে যেন একটু বেয়াদবি না হয়। অতএব যাও, আর কোনো বিচার হবে না। ছেলেটাও লজ্জিত হলো যে সুবহানাল্লাহ, আমার এ কুকীর্তির কথাটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মারফত নবীজির কাছে পাঠিয়ে দিয়েছেন। আমার বাপ যে দুঃখের গজল গেয়েছে সেটা কিন্তু সত্যি বুককে ছিঁড়ে দেওয়ার মতো কথা। বেয়াদবি হয়েছে আমার দ্বারাই। শেষে নিজেকে কি করবে, কাচুকুচু করে ওই জায়গা থেকে ফিরে চলে আসছে যে আর জীবনে কোনোদিন বাপের সঙ্গে বেয়াদবি করব না। যাদের বাপ মা নারাজ আছে আর কথা বাড়িয়ে লাভ নেই। তোমার টিকিট কাটা আছে, তুমি যতই কিছু করো তোমাকে জাহান্নামে যেতেই হবে, চলমান জাহান্নামী তুমি। আর একটা লোক যারা মদ পান করে, মদ পান করতে করতে তওবা করার সুযোগ পায়নি, ওই হালাতেই মরে গেছে, তাহলে ওই লোকটা হলো চলমান জাহান্নামী। আর অন্য রিওয়ায়াত আছে আরেকটা নাম, সেটা হলো কি, যে মহিলা বিবাহ শাদী হয়ে যাওয়ার পরেও এখনো ব্যভিচার ভুলেনি, অর্থাৎ কি করে বেড়ায়, নিজের স্বামীকে ধোকা দিয়ে পরের সঙ্গে প্রেম করে বেড়াই বা পরের সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করে বেড়াই, এইরকম নারী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই স্বভাবের লোকগুলোকে আমি 2 বার যদি সাজা না দিই তাহলে আমার মন ভরে না। একবার দুনিয়াতে সাজা দেব আর একবার আখেরাতে সাজা দেব, তাহলে আমার মনের বিষটা মনবে, আমার মনের ইচ্ছাটা মিটবে, আমার রাগটা মিটে যাবে। তাহলে দাদারা আমার আর ভাইয়েরা আমার, কথা তো অনেক শোনা হলো, কথা তো অনেক শোনালাম, শেষে আমার গোড়ার কথাটাতে আমি চলে আসছি। আপনার মুখকে জিজ্ঞেস করা হবে খাওয়া সম্পর্কে, আর আপনার মুখকে জিজ্ঞেস করা হবে কথা বলা সম্পর্কে। কথা বলবেন একটু ভেবে চিন্তে, কথা বলবেন একটু ভেবে চিন্তে। এমন কোনো শব্দ ব্যবহার করে দিবেন না কাউকে যে শব্দটা আপত্তিকর হয়ে যাবে। শেষ করে দিলাম বয়ান করা, আমার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। একদিন রাসূলুল্লাহ এক মহিলাকে সাথে করে নিয়ে যুদ্ধের ময়দান থেকে চলে আসছেন। তো মহিলার মুখটা গেছে দুর্বল হয়ে, জোরে জোরে হাঁটতে পারে না। শেষে এই মহিলা রাসূলুল্লাহর সাথে সাথে চলতে না পাওয়ার কারণে আরেকবার করলো কি, উটের তলপেটে জোর করে একটা লাথি মেরে দিল, আর দেওয়ার পরে আরবিতে বলছে হাল ইয়ামাল উনাত, হাঁট হারামজাদি, খুব বিষ্ণি লানতি উট, হাঁট। তাহলে গালটা কি বের হলো, হাল ইয়ামাল উনাত, এই অভিশপ্ত উট, হাঁট জোরে জোরে হাঁট। তাহলে একটা পাক জানোয়ারকে, যার দুধ হালাল, যার মাংস হালাল, যার পিসাব কাপড়ে লেগে যেতে গেলে হালাল, তাহলে এমন একটা জানোয়ারকে গালি দিয়ে দিল কে, একটা মেয়ে ছেলে। রাসূল করিম সঙ্গে সঙ্গে নিজের উটকে থামিয়ে দিলেন, আর দেওয়ার পরে আওয়াজ দিয়ে বলছেন, এ কে বললো গো এই কথাটা গো, কে বললো গো? তখন
লোকেরা বললে এই মেয়ে লোকটা বললো আল্লাহ রসুল, এই মেয়ে লোকটা। তো রসুল কি বললেন? আনজেলু মা আলাইহি মিনাজ জাদে, এই মেয়ে ছেলেটির উটের উপরে যতগুলো সামান আছে সব নামিয়ে নাও, আর ওই মেয়ে ছেলেটিকে উট থেকে নামিয়ে দাও, দেওয়ার পরে অন্য উটে চাপিয়ে দাও সামানগুলোকে আর ওই মেয়ে ছেলেটিকে, আর দেওয়ার পরে উটটাকে ছেড়ে দাও এই জঙ্গলে, ওই জন্য মদিনা পর্যন্ত না যাই, চড়ে বেড়াবে, খেয়ে বেড়াবে, যতদিন বাঁচার যতদিন বাঁচবে, আর যতদিন ঘুরে বেড়াবার ততদিন ঘুরে বেড়াবে। এই উটটাকে তোমরা কেউ স্পর্শ করবে না। কেন করবে না? বলছে একজন মানুষ মুসলমান হয়ে একটা অবলা জানোয়ারকে লানত করে দিয়েছে। এই কথাটা কিন্তু ছোট মোটো কথা নয়। কেমন মুখ খরচ করা সাংঘাতিক জিনিস, ভেবে চিনতে মুখটাকে ব্যবহার করবেন। হযরত আবু যার গেফারি হযরত বিলালকে একদিন বলে দিয়েছিলেন, এ কালোর বেটা, কেন লোকটা আফ্রিকার, নিগ্রো কালো, তো এই কালোর বেটা, এই কথাটা বলার কারণে রাসূলুল্লাহ বলেছিলেন তোমার ভেতরে জাহিলিয়াতের যুগের চরিত্র এখনো থেকে গেছে, তুমি নিজেকে সাবধান করো, নাহলে জাহিলিয়াতের বদ চরিত্র তোমাকে বরবাদ করে দিতে পারে। কথাটা কেমন? তাহলে মুখের ভাষাটাকে আপনি একটু দয়া করে ঠিক করে চলবেন, চেক আপ করে চলবেন। আপনার মুখের দ্বারাই কারোর যেন কষ্ট না হয়, আপনার মুখের ভাষাতে কোনো মানুষ যেন না কাঁদে, আপনার মুখের ভাষাতে যেন কোনো মানুষের অন্তরে ব্যথা না লাগে, এই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। না হলে এটাই আপনার কিয়ামতের দিন কাল হয়ে যাবে, যদি মুকদ্দমা খাড়া হয়ে যায়, আল্লাহ এই লোকটা আমাকে কথা বলেছিল। তাহলে যাক, অনেক কথা শুনলাম, অনেক কথা বলা হলো। কি আছে ভাই? প্রশ্ন দিয়েন না যে ভাই, আমি এগুলো ভালোবাসি না। অনেক লোক খুব একবারে কবুল করে যে আমাকে প্রশ্ন দিয়েছে, এবার আমি বাহাদুরি দেখাবো, কিন্তু এগুলো আমি ভালোবাসি না। হাফ হাতা পরে পোশাক পরে নামাজ পড়ে নামাজ হবে কি? হবে। ছেলেদের জন্য লাল ও হলুদ পোশাক পরা হারাম, কথাটা কি সত্য? হারাম নয়, মাকরু। যদি অন্য কাপড় থাকে তো তাহলে ওটাই পরতে হবে। আর হলুদে তো কোনো কালাম নেই, লালে কালাম আছে, লালটাকে পরিহার করার চেষ্টা করবেন। রোজা রেখে নামাজ না পড়লে রোজা হবে কি না? রোজা আলাদা ইবাদত, নামাজ আলাদা ইবাদত। যদি সমূলেই নামাজ না পড়ে তাহলে রোজা শুধু ভুখা থাকা হবে, রোজা কাজ দেবে না। ধূমপান করে ওযু করে নামাজ হবে কি হবে না? নামাজ হবে। ধূমপান করে ওযু করে নামাজ হবে কি না? নামাজ হবে। টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে কি না? আমাদের মতে যাবে, তবে আফজল হলো দানা দিয়ে দেওয়া। নামাজে নামাজে দাঁড়িয়ে বায়ু বের হলে করণীয় কি? বায়ু বের হলে নাক চাপা দিয়ে বেরিয়ে যাবেন, উজু করে এসে আবার লেগে যাবেন, যতটা ছাড়া পড়লো বাকিটি পড়ে নেবেন। আচ্ছা, খালি শরীরে অজু হবে কি? এই কথা পরিকল্পিত মাফিক কেউ জিজ্ঞেস করছেন মনে হচ্ছে। মানে খালি শরীরে অজু হবে কি? খালি শরীরে অজু হবে দুর্বল মত। খালি শরীরে উজু হবে, এটা দুর্বল মত। গায়ে কাপড় রেখে উজু করতে হবে। মোবাইলে কোরআন পড়লে কোরআনের হক আদায় হবে কি? তো মোবাইলে কোরআন যদি এইভাবে দেখে দেখে পড়েন তাহলে কোরআনের হক আদায় হয়ে যাবে। কেন যে মোবাইলেও দেখা দিচ্ছে, কাগজেও দেখা দেয়। স্বামী স্ত্রী মিলনের পর গোসল না করা সেহরি খাওয়া যাবে কি? গোসল না করেও সেহরি খাওয়া যাবে, কিন্তু ফজরের আগে আগে পাক হতে হবে। প্রেম করলে কি গুনাহ হবে না নেকি হবে? যত পারো প্রেম করো, না তো এটা তো পরিকল্পিত জিনিস এগুলো না। আচ্ছা, মৃত্যুর সময় চোখ খোলা থাকে কেন? যেহেতু রুহটা উপর দিকে যায় আর দেখতে থাকে, চলে যাওয়ার পরে দেহে ক্ষমতা থাকে না, চোখ আর বন্ধ হয় না, ওই জন্য যারা পাশে লোক থাকবে তারাকে বলা হয়েছে চোখটাকে বন্ধ করে দিও। হানাফি ও সাফি মাযহাবের নামাজ আলাদা কেন? যেহেতু ওরা হানাফি এই জন্য আলাদা, যেহেতু এরা সাফি এই জন্য আলাদা। ওরা আলাদা মশলা, ওদের নামাজ আলাদা। আর যদি বেশি ইখতিলাফ শুনতে চাও তো আর একদিন ডাকো। হ্যাঁ, এখানেও নামাজ পড়লেও নামাজ হবে, এখানে নামাজ হাত করে পড়লেও নামাজ হবে। বিনা হাত বাঁধাতে যদি ছেড়ে এমনি করে নামাজ পড়ে তবুও নামাজ হবে। পৃথিবী বিখ্যাত আলিম শেখ বিন বাজ এবং উসাইমিনের ফতোয়া দেখেন, হাত যদি ছেড়ে নামাজ পড়ে ওর নামাজ হয়নি, কোনো মায়ের লাল বলতে পারবে না। মালিক মাসলাকের লোক জীবনে বুকে হাত বাঁধে না, হাত কেমনি করে ঝুলিয়েই রাখে। যত মরণ মরছে মালদা মুর্শিদাবাদের লোক, কি দে? চাইলের ফেতরা দে, এই নিয়ে আর তো কিছু নাই লড়াই করার। সময় চলে আসছে। সালাম করার সময় এক অপরের সাথে হাত মিলানো কে কি বলা হয়? মুসাফা বলা হয়। আজানের সময় কুকুর চিৎকার করে কেন? কুকুরকে যে জিজ্ঞেস করবে। আচ্ছা, তো এবার শেষ করে দিলাম। একটা বেয়াদবি করছি,
বেয়াদবিটার আমি মাপ চাইছি আগে। ওই 49খানা আমার জীবনে ছোট বড় আমি বই লিখেছি, বাড়িতে বই একটাও নাই যে আপনাদেরকে দিব। তো আজকে গিন্নিকে বললাম কোনো বই থাকে তো দাও। তো 30খান বই পাওয়া গেল। ইসলামী পারিবারিক আইন, মানে আপনার পরিবারটা কেমন হতে হবে, পরিবার কাকে বলে। তো এই 50 পাতার বইটা মাত্র 2 কাপ চা লাগবে, 10 টাকা দাম। যদি কাউরি মনে লাগে যে ইসলামী পারিবারিক আইন কেমন আর গায়ের ইসলামী পারিবারিক আইন কেমন, তো এটা যদি পড়ার কাউরি ইচ্ছা জাগে তাহলে 10 টাকাতে নিয়ে, আর না নিবেন তো না নিবেন, ঘুরে বাড়ি চলে যাবে। আর আপনাদের কাছে এই বছরের মতো আমি ক্ষমা চাইছি, যদি কিছু বেশি বলে দিয়ে থাকি তাহলে আমাকে মাপ দিয়েন। আর যদি আমার কথার ভেতরে কোনো ভুল থাকে তাহলে আপনি আমাকে ভুলটা ধরিয়ে দেবেন। আমি আজও ছাত্র হিসাবে আমার ভুলকে আমি মেনে নিতে রাজি আছি। আল্লাহ তাআলা আপনাদের সবার মঙ্গল করুন, আপনাদের ইহলৌকিক পরলৌকিক শান্তি নির্বাচিত করে দিন রব্বুল আলামিন। তার দোয়া রেখে আজকের মতো ইতি টানছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিল করা গেল না।